আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু প্লে লিস্টটা এই ভিডিওটা প্লে করেছি, তার মানে আমরা হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট শিখতে চাই বলে শুরু করছি। তো এপিআই ডেভেলপমেন্ট শুরু করতে হলে প্রথমে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, তাই আমি একটা প্রজেক্ট প্রথমেই ক্রিয়েট করে নিচ্ছি। চলুন এবার কথা বলা যাক। তো এপিআই ডেভেলপমেন্ট যারা শুরু করব বা এপিআই ডেভেলপমেন্ট নিয়ে যারা ভয় পায়, একদম জিরো লেভেল থেকে স্টার্ট লেভেল থেকে আমি এই প্লে লিস্টটি শুরু করার চেষ্টা করছি। তো আশা করছি যে আপনাদের হাতে খড়ি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই প্লে লিস্টটি শেষ করতে পারলে আপনারা আশা করছি যে এপিআই ডেভেলপমেন্ট নিয়ে কোনো ধরনের সংশয় কাজ করবে না। বাট এপিআই ডেভেলপমেন্ট করার মেইন মন্ত্র হচ্ছে আমাদেরকে অবশ্যই এইখান থেকে যদি বলবো জাভাস্ক্রিপ্ট, আমার প্লে লিস্টে জাভাস্ক্রিপ্ট, jQuery এবং জেসন, এই তিনটা প্লে লিস্ট আপনাকে কমপ্লিট করতে হবে যদি আসলে আপনি এপিআই নিয়ে ভালো কিছু করতে চান। আর অলরেডি তো আপনি লারাভেল পারেন বলেই লারাভেল স্টেপে ডেভেলপমেন্ট দেখা শুরু করছেন। তো লারাভেলটা আপনি বেসিক লেভেল পারেন ইনশাআল্লাহ, অ্যান্ড যদি আপনি জাভাস্ক্রিপ্ট, jQuery, জেসনটা কমপ্লিট মোটামুটি ভালো পারেন। মোটামুটি ভালো বলতে কতটুকু ভালো, এই কোশ্চেন আপনাদের আসতে পারে, সেজন্য বলবো আমার প্লে লিস্ট থেকে জাভাস্ক্রিপ্ট, jQuery এবং জেসনের তিনটা ভিডিও দেখে কমপ্লিট করবেন। দেন আপনারা রেস্ট এপিআই ডেভেলপমেন্ট দেখা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। এবং অথেন্টিকেশন আমি দেখাবো। অলরেডি অথেন্টিকেশন নিয়ে আমি 22টা ভিডিও আপলোড করেছি লারাভেলের ব্লেড অথেন্টিকেশন নিয়ে। এবার আমি রেস্টেড এপিআই রেস্টের অথেন্টিকেশন নিয়ে আমিও দেখানো শুরু করবো ইনশাআল্লাহ। তো শুরু করছি আমরা আমাদের কাজ। তো কার্যকর মধ্যে প্রথমে আমরা একটা ইনস্টল দিয়ে নিলাম, এরপরে আমরা ডাটাবেস কনফিগার করব। তো ডাটাবেস কনফিগার করার জন্য অলরেডি আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি, মামুরজোর অ্যাপস। তো ফাইন, এরপরে আমি কি করব, এরপরে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, দেন তারপরে আমরা একটা মডেল ক্রিয়েট করব, অ্যান্ড তার আগে আমরা একটা হলো যে টেবিল ক্রিয়েট করব। এই তিনটা জিনিস আমি এই পার্টে কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম, দেন তারপরে আমি ডাটাবেস কনফিগার করব, দেন তারপরে আমি একটা টেবিল ক্রিয়েট করব, দেন তারপরে আমি একটা কন্ট্রোলার অ্যান্ড মডেল ক্রিয়েট করব, অ্যান্ড তারপরে আমি হলো যে সেকে এই রাউটটা ক্রিয়েট করব। ফার্স্ট স্টেপে আমি এই চারটা কাজ রেডি করব আমি আমার প্রজেক্টটা রেডি করার পর্যন্ত। কারণ এগুলো অলরেডি আপনারা জানেন, যারা এগুলো জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি আপনি যদি না আমি শুরু থেকে দেখি শেষ পর্যন্ত হাদি ভাই আসলে কী শেখাতে চাই বা কীভাবে শেখাচ্ছে, তাহলে আপনি এই ভিডিওটা এভাবে করে কমান্ডগুলো লিখতে রাখেন। তো আমি যেহেতু কমান্ডগুলো লিখতে বা এগুলো লিখতে অনেক সময় সাপেক্ষ, এগুলো আমি এনে রেখেছি। তো আপনারা এই কমান্ডগুলো দেখে নেবেন। সে প্রথমে আমি কমান্ডটি লিখেছি, এটা কমান্ড জানেন, এটাও আপনারা জানেন, এটাও আপনারা জানেন, এটাও আপনারা জানেন, সব কিছু আপনারা কিন্তু অলরেডি জানেন। তো তাহলে এটা কেন করতেছেন, যেহেতু প্রজেক্ট শুরু থেকে শেষ করা দরকার, তাই তো আমি এটা করতেছি। ফাইন, তো আমি প্রজেক্টটাকে অন করি, প্রজেক্টটাকে অন করলাম। এবার হলো যে কোড স্পেস ডট দিলে আমাদের বিএস কোডে ওপেন হয়ে যায়, এটা আমরা সকলে জানি, তারপরে আমি একটু বলে নিলাম। ফাইন, এখন প্রথমে এসে আমি যে কাজটি করবো তাহলে ইএনভি ডট এসে আমি আমার ডাটাবেস ইনফরমেশনটা চেঞ্জ করে দিব। ফাইন, তাহলে ডাটাবেস ইনফরমেশনটা প্রথমে চেঞ্জ করে দেয়। মামুরজোর অ্যাপস নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছি, আপনি এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। ফার্স্ট অফ অল অপশন শেষ, ইউজার নেমটা রুট, পাসওয়ার্ড হচ্ছে নাই, লোকালি থাকে না। নেক্সট স্টেপ আমাদেরকে যে কাজটি করতে হবে তাহলে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, রাইট? তাহলে আমি একটা টেবিল ক্রিয়েট করছি, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন দিয়ে একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইন, আপনি আপনার প্রয়োজনে আপনি আপনার আপাতত ভিডিও যদি আপনি শুরু করে থাকেন বলবো যে এই নামে সেম নামে প্রথমে সেম নামে নেন এবং সেম নামে প্র্যাকটিস করেন, দেন তারপরে আপনি আপনার কলাম চেঞ্জ করেন, আপনি আপনার টেবিল চেঞ্জ করবেন, দেন পরবর্তীতে স্টেপ বাই স্টেপ করবেন। আগে যেহেতু ভিডিওটা একদম শুরু থেকে দেখছেন, তাহলে আপনি আপনার এইভাবে করে একটা প্রজেক্ট নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করার ট্রাই করবেন। তারপরে আপনি আপনার নতুন প্রজেক্টে আপনি আপনার এক্সিস্টিং প্রজেক্টে কাজ করবেন, তাহলে আসলে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম। এবার যদি আমরা মাইগ্রেশন ফোল্ডারে চলে যাই, দেখতে পাবো আমাদের একটা ব্লক নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। ফাইন, এখানে আমরা আমাদের যতগুলো কলাম চাই সেই কলামগুলো এখানে আমরা অ্যাড করে দিব। তো আমি অলরেডি দুইটা কলাম এক্সট্রা রেখেছি, এই দুইটা কলাম এখান থেকে আমি নিলাম, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে বডি। তো এগুলো কিন্তু আমরা পূর্বে থেকে জানি কীভাবে কী করতে হয়, তারপর আমি এটা জাস্ট প্রজেক্টের স্টার্ট লেভেল আনার জন্য এগুলো করছি, রাইট? ওকে ফাইন, এরপরে আমাকে যে কাজ করতে হবে, এরপরে আমরা একটা কাজ করব, তা হলো যে আমরা হলো যে একটা কমান্ডের মাধ্যমে একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব অ্যান্ড একটা মডেল তৈরি করব। তো চলুন এই কমান্ডটির মাধ্যমে আমরা একটা মডেল তৈরি করে রাখতে হবে। এখানে হচ্ছে 10-এ ছিল একটা হাইপেন, 8-এ ছিল একটা হাইপেন, 10-এ কিন্তু ডাবল হাইপেন। তো এই কমান্ডটি আমরা দেবো পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার ব্লক কন্ট্রোলার, মানে যে কন্ট্রোলারটির নাম থাকবে হাইপেন হাইপেন রিসোর্স এবং হাইপেন হাইপেন মডেল ইকুয়াল, মডেলের নামটি দিলে হয়ে যাবে কি একসাথে ক্রিয়েট করে একটা ফজিলত আছে। ফজিলতটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি, এটা ক্লিক করলাম, আমাকে একটা অ্যালার্ট দিবে যে তুমি কি এটাকে মডেল ক্রিয়েট করতে চাও এবং এটাকে তুমি কি এই অ্যাপসটাকে সব কিছু এক্সিস্ট করতে চাও কি না।
জেনারেট করতে চাও, ইয়েস আমি জেনারেট করতে চাই, ইয়েস দিলাম। তো একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। কন্ট্রোলারে আমরা যদি অ্যাপসের চলে যাই এবং এখান থেকে যদি এসটিটিভিতে চলে যাই, অ্যান্ড এইখান থেকে যদি আমি কন্ট্রোলারে চলে যাই, কন্ট্রোলার থেকে ব্লকে গেলাম, দেখেন ব্লক কন্ট্রোলারের ভিতরে আমার একটা হলো যে দেখেন এই যে মডেলটা এখানে ইন্টিগ্রেট হয়েছে, প্রত্যেকটা যেখানে যেখানে যা লাগবে, এই যে শো মডেল হয়ে গেছে, এডিটে ব্লগ অ্যাড হয়ে গেছে, ব্লগ অ্যাড মডেল অ্যাড হয়ে গেছে, রিকোয়েস্ট থেকে এখানেও ব্লগ অ্যাড হয়ে গেছে, এর ডিস্ট্রয় থেকে এখানে অ্যাডগুলো হয়ে গেছে, ফাইন। এরপরে আমি রাউট তৈরি করব। কি তৈরি করব? একটা রাউট তৈরি করব। তো রাউট তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদেরকে কন্ট্রোলারটা কি করে নেব, আমাদের কন্ট্রোলারটাকে সে ইউজ করে নেব, রাইট? তো এই যে ইউজ কমান্ডের মাধ্যমে কন্ট্রোলারটা ইউজ করে নেই, ফাইন, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাব হলো যে কোথায়, আমরা চলে যাব যে রাউটে চলে যাব। তাহলে আমাদের রাউট ফোল্ডারের এখান থেকে আমরা হলো যে আপাতত এখন কথা হচ্ছে যে আমরা তো রাউটে চলে যাব, আমরা এখানে স্টেপেতে চলে আসলাম, এখান থেকে আমরা এইখানে আসেন, এইখান থেকে আমরা ইউসে গেলাম, ফাইন। আমরা ওয়েবের জন্য চলে যেতাম হচ্ছে কোথায়, ওয়েবের জন্য চলে যেতাম আমরা হলো মানে ইসে web.php-তে। এখন যেহেতু আমরা রেস্ট এপিআই ডেভেলপমেন্ট করব, তাহলে আমরা চলে আসবো api.php-তে, api.php-তে আসবো, অ্যান্ড এখান থেকে এসে আমরা আমাদের রাউট যেটা থাকবে সেই রাউটটা রিসোর্স রাউট এটা লিখলাম, এখান থেকে এসে এখান থেকে জাস্ট এটা সেট আপ দিয়ে দিলাম, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না, ফাইন। তাহলে আমরা আমাদের কার্যক্রম করে ফেলাতে পারছি। দেখি যাই কিনা কন্ট্রোলার, হ্যাঁ কন্ট্রোলারে আসছে। তাহলে ফার্স্ট স্টেপ শেষ, জাস্ট একটা চেঞ্জ করলাম, সেটা হচ্ছে আমরা যখন ওয়েবে কাজ করতাম তখন এই web.php-তে যেতাম, এখন যেহেতু আমরা এপিআই ডেভেলপমেন্ট করতেছি, তাহলে আমরা api.php-তে এসে এই কন্ট্রোলারটাকে ইউজ করলাম এবং একটা রিসোর্স কন্ট্রোলার রাউট তৈরি করে নিলাম। এই হলো ফার্স্ট স্টেপের কাজ। এতটুকু আপনারা করে রাখবেন, নেক্সট পার্টে আমরা পরবর্তী অংশ দেখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।